আজকালকার প্রফেশনাল লাইফটা কিন্তু বেশ জটিল তাই না? সামনে আসছে ২০২৬ সাল, তারপরেও সময়টা আরও বদলাবে। তো এই সময় দাঁড়িয়ে ক্যারিয়ার কিভাবে গড়া উচিত, এই ভাবনাটা থেকেই আমরা উদ্যোক্তা অঙ্কুর ওয়ারিকুর কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে এই আলোচনাটি সাজিয়েছি। এই পুরো আলোচনার মূল কথাটা কিন্তু এটাই, কাজ শুরু করার পরে কেবল নিজের রাস্তাটা পরিষ্কার হয়। এটাই ওয়ারিকুর প্রধান দর্শন। মানে শুধু চিন্তা করে পথ পাওয়া যায় না, পথে নামতে হয়, কাজ করতে হয়, আর তাতেই স্পষ্টতা আসে। তো এই আলোচনায় আমরা মোট ৫টা মূল বিষয় দেখব। প্রথমে ক্যারিয়ার নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, তারপর ভবিষ্যতের জন্য কি কি স্কিলস লাগবে, কিভাবে নতুন কিছু শিখতে হবে, ব্যর্থতার আসল মানে কি, আর সবশেষে থাকছে একটা চূড়ান্ত পরামর্শ। চলুন তাহলে প্রথমটা দিয়ে শুরু করা যাক। ওয়ারিকুর মতে পেশাগত জগতের সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছে সেটা কিন্তু কোনো নির্দিষ্ট স্কিল বা দক্ষতায় নয়। আসল পরিবর্তনটা এসেছে আমাদের মানসিকতায়, আমাদের চিন্তাভাবনায়। তো পুরনো আর নতুন মানসিকতার মধ্যে ঠিক কী পার্থক্য তৈরি হয়েছে? একটা সময় ছিল ভাবা হতো সেরা কোনো প্রতিষ্ঠানে সুযোগ বা একটা সরকারি চাকরি না পেলে জীবনটাই শেষ। কিন্তু যুগটা দেখুন কি দারুণভাবে বদলে গেছে। এখন একটা ছোট শহর থেকেও শুধু একটা ল্যাপটপ হাতে নিয়ে একটা আন্তর্জাতিক ব্যবসা চালানো সম্ভব। এটাই হলো নতুন মানসিকতা, যেখানে ভৌগোলিক সীমানা আর কোনো বাধাই নয়। বেশ, তাহলে এই নতুন যুগের দিকে থাকতে গেলে ঠিক কোন দক্ষতাগুলো দরকার? ওয়ারিকুর কাছে কিন্তু এর জন্য একটা খুব সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা ফর্মুলা আছে। চলুন দেখি সেটা কি। ভবিষ্যতের সাফল্যের সূত্রটা কিন্তু খুবই সহজ। যে কোনো একটা স্কিল বা দক্ষতার সাথে শুধু টেকনোলজি বা প্রযুক্তিকে জুড়ে দিতে হবে। ভাবুন তো, একজন থেরাপিস্ট যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার কাজকে আরও উন্নত করতে পারেন, কিংবা একজন লেখক যদি প্রযুক্তির সাহায্য নেন, তাহলে তাদের কাজের পরিধিটা কতটা বেড়ে যেতে পারে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। আজকের দিনে ক্যারিয়ার কিন্তু কোনো স্থায়ী ব্যাপার নয়। পৃথিবী এতটাই দ্রুত পাল্টাচ্ছে যে প্রতি ৫ থেকে ১০ বছরের মধ্যেই নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য প্রস্তুত থাকতে হবে। যদি সেটা না করা যায়, তাহলে কিন্তু সময়ের সাথে সাথে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার একটা বড় ঝুঁকি থেকে যায়। আচ্ছা, এই যে নিজেকে বদলাতে হবে, নতুন কিছু শিখতে হবে, এই শেখাটা হবে কিভাবে? এই অংশে আমরা দেখব আজকের যুগে যে কোনো কিছু কত সহজে আর দ্রুত শেখা যায়। জ্ঞান এখন সত্যিই হাতের মুঠোয়, শুধু দরকার শেখার আগ্রহ আর সঠিক পদ্ধতিটা জানা। তাহলে প্রশ্নটা হলো, বাস্তবে এটা কিভাবে করা যেতে পারে? মানে কোনো একটা নতুন দক্ষতা অর্জনের জন্য সবচেয়ে কার্যকর রাস্তা কোনটা? ওয়ারিকুর এর জন্য একটা চমৎকার ৪ ধাপের পদ্ধতির কথা বলেছেন। ওয়ারিকুর পদ্ধতিটা কিন্তু খুব বাস্তবসম্মত আর কম ঝুঁকিপূর্ণ। উনি বলছেন, প্রথমে একদম বিনামূল্যে ইউটিউব থেকে শেখা শুরু করুন। যদি আগ্রহ জন্মায়, তাহলে অল্প খরচের কোনো একটা অনলাইন কোর্স করুন। এরপর অনলাইন কমিউনিটিতে যোগ দিয়ে অন্যদের সাথে আলোচনা করুন। যখন একদম নিশ্চিত হয়ে যাবেন যে এই বিষয়টা নিয়েই এগোতে চান, শুধুমাত্র তখনই একটা বড় গোছানো কোর্সে বিনিয়োগের কথা ভাবুন। এবার আসা যাক মানসিকতার আরেকটা জরুরি দিকে, মানে মেন্টাল রেজিলিয়েন্স। ক্যারিয়ারের পথে বাধা আসবে, সমালোচনা আসবে, সেগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে তা জানা কিন্তু অত্যন্ত জরুরি। ওয়ারিকুর এই পার্থক্যটা খুব মন দিয়ে বুঝতে হবে। উনি বলেন তিনি জীবনে অনেকবার হেরেছেন, কিন্তু কখনো ব্যর্থ হননি। কেন? কারণ উনি কখনো হার মেনে নেননি। দেখুন, হেরে যাওয়াটা একটা ঘটনা মাত্র, আর হার মেনে নেওয়াটা ওটা একটা সিদ্ধান্ত, একটা মানসিকতার ব্যাপার। দেখুন, সমালোচনাকে উনি কি চোখে দেখেন? প্রত্যেকটা সমালোচনাকে তিনি একটা বর্ম বা কবচ তৈরির সুযোগ হিসেবে দেখেন, যেটা তাকে আরও বেশি শক্তিশালী করে তোলে। মানে প্রত্যেকটা সমালোচনার পর সেই বর্মটা যেন আরও একটু মজবুত হয়ে যায়। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম সেগুলোকে সব একসাথে করে এবার আমরা একটা চূড়ান্ত এবং সবচেয়ে কার্যকারী পরামর্শের দিকে এগোচ্ছি। আমরা প্রায় সবাই কিন্তু এই একটা ভুলের ফাঁদে পড়ি। কাজটা শুরু করার আগেই নিখুঁত একটা পরিকল্পনা, একটা সঠিক পথ খুঁজে বের করার জন্য অতিরিক্ত বিশ্লেষণ করতে গিয়ে অনেক সময় নষ্ট করে ফেলি। কিন্তু ওয়ারিকু মনে করিয়ে দিচ্ছেন, কাজের মাধ্যমেই পথটা পরিষ্কার হয়, শুধু চিন্তা করে নয়। আর এটাই হলো আসল কথা, কাজ করে যাওয়া। হাঁটা শুরু করলেই পথটা ধীরে ধীরে নিজেকে প্রকাশ করবে। এমনকি যদি ভুল পথেও যাওয়া হয়, সেখান থেকেও যে অভিজ্ঞতাটা হয় সেটাও কিন্তু অমূল্য। তাই আসল কাজ হলো শুধু চলতে থাকা। শেষ পর্যন্ত ক্যারিয়ার হোক বা জীবন, পুরো ব্যাপারটাই তো একটা শেখার যাত্রা। তাই ওয়ারিকুর প্রশ্নটা আসলে আমাদের সবার জন্য, যে আজীবন ছাত্র হয়ে থাকার জন্য কে প্রস্তুত? কারণ নিরন্তর শেখার এই মানসিকতাটাই কি উন্নতির আসল চাবিকাঠি। এই ভাবনাটা নিয়েই আজকের আলোচনা শেষ করছি।